মদ খায়, গাঁজা খায়, নিশা। তাই মদ খাওয়াটা আল্লাহর তরফ থেকে হারাম। দুনিয়ার কোনো মানুষের কথা অনুযায়ী, ফতোয়া অনুযায়ী হারাম নয়, এটা আল্লাহর আইনে মদ খাওয়াটা হারাম। দুনিয়ার কারো কথা, আল্লাহর আইনে হারাম। আল্লাহর হুকুমে চলে এলো যে মদ খাওয়া হারাম। বুঝতে পেরেছি? মদ খাওয়া হারাম। যে জিনিস আমাদের রহমত নেই, সেগুলো খাবো কেন? বিড়ি, সিগারেট এগুলো মকরুহ বলে বলা হয়েছে, কিন্তু না, যে জিনিসটা মকরুহ মানে এই জিনিসগুলোতে আমাদের রহমত হবে না। যদি খাই আমরা, ফেরেশতারা আসবে না। তাহলে যেই জিনিসে মহব্বত হয় না, যেই জিনিসে ফেরেশতারা আসবে না, আল্লাহ রহমত বর্ষণ হবে না শরীরে, তাহলে সেই জিনিসটা, সেই নেশাটা আমরা কিসের জন্য করাটা চলবে না। মখরুক বলা হয়েছে, খেতে পারো, গুনাহ নাই, কিন্তু রহমত হবে না। আল্লাহর মহিমার যে একটা রহমত আছে, সে রহমতটা তোমার শরীরের উপরে হবে। আর দুটো ফেরেশতা থাকে, কেরামান কাতিবি, দুটো ফেরেশতা থাকে। ওই দুটো ফেরেশতা কিন্তু থাকবে না, তখন চলে যাবে। তো যেই জিনিসে আমাদের আল্লাহ রহমত হয় না, যেই জিনিসটা খেলে, তাহলে সেই জিনিসটা আমরা কেন খাবো? তো ওই জিনিসটা খাওয়া যাবে? ওই জিনিসটা খাচ্ছ, নামাজ পড়ছো, ওই জিনিসটা খাচ্ছ, কোরআন পড়ছো, ওই জিনিসটা খাচ্ছ, তাহাজ্জুদের নামাজ পড়ছো, ওই জিনিসটা খাচ্ছ, পাড়া প্রতিবেশী মানুষের সঙ্গে সেবা যত্ন সব কিছু করছো, কিন্তু কিচ্ছু কাজে লাগবে না। কেন? ওই জিনিসটা তোমাকে ছাড়তে হবে। কোন জিনিসটা? ওই নেশাটা। মদ খাওয়া ছাড়তে হবে, গাঁজা খাওয়া ছাড়তে হবে, আর বিড়ি সিগারেট খাওয়া ছাড়তে হবে। এগুলো খাওয়া যাবে, এগুলো ইসলাম অনুযায়ী চলবে না। যেই জিনিসে রহমত নেয় সেই জিনিস খাওয়া যাবে না। মদ খাওয়া পুরোপুরি হারাম, আল্লাহর আইন থেকে পুরো হারাম। তাহলে আমাকে আপনাকে মদ খাওয়া যাবে না। তা আল্লাহর তরফ থেকে যখন মদ খাওয়া হারাম পারমিশন চলে এলো, তাহলে আমি আপনি মুসলমানের ছেলে হয়ে কিসের জন্য খাচ্ছি? হেদায়েত হবার চেষ্টা। মদ খাচ্ছ, কিয়ামতের দিনেতে আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াবে, কবরে ছাড় নাই। দুনিয়াতে যেই জিনিস আমাদের শরীরের ক্ষতি, সেই জিনিসটা খাওয়া যাবে না। কেন? আমাদের শরীরের পক্ষে ক্ষতি, খাওয়া যাবে না। মদ খাওয়া আমার আপনার জন্য হারাম, গাঁজা খাওয়া আমার আপনার জন্য হারাম, চলবে না। তা আমরা যারা মদ খাই দুনিয়াতে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, মুসলমান হোক, মতুয়া হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, সে কিন্তু মানুষ, আল্লাহর সৃষ্টি তিনি। কিন্তু মদ মাতালদের সঙ্গে কোনো ব্যক্তি যদি, কোনো ইমানদার ছেলে যদি মিলামিশা করে, মদ মাতালদার সঙ্গে, ওই মাতালের সঙ্গে ইমানদারটা হাসর হবে। ও মদ খায়, ওর থেকে দূরে সরে যাও। কেন? ওর শরীরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয় না, ওর শরীর হারাম। ওর শরীরটা পুরোটাই রক্ত থেকে শুরু করে সমস্ত জিনিসটা শরীরের মধ্যে হারাম। কেন? ও মদ খায়, ওর সঙ্গে ঘোরা যাবে না, আল্লাহর আইনে হারাম। ওর সঙ্গে ঘুরলে, মিলামিশা করলে ওকে ঘৃণিত করতে হবে, কেননা সে আমার ইসলামকে মানে। তাকে ঘৃণিত করতে, তার থেকে দূরে সরে আসো। ওর সঙ্গে মিশলে কিয়ামতের দিনে তোমাকে আল্লাহ পাক ওর সঙ্গে তোমাকে হাসর করা। জেনাখোরদের সঙ্গে মিশলে কিয়ামতের দিন আল্লাহ পাক জেনাখোরদের সঙ্গে তোমাকে হাসর করা। তাতে তুমি ইমানদার হোক, বিশ্বাস হোক, যে কোনো মানুষ হোক, তুমি তাকে বুঝাতে পারো, তুমি ইমানদার হয়ে তাকে বুঝাতে পারো যে মদ খাওয়া চলবে না, ইসলামে হারাম, মদ খাওয়া যাবে না, আল্লাহ হারাম। বুঝাতে পারো, ইসলামের তালিম দিয়ে তাকে মসজিদের মধ্যে আনতে পারো। কিন্তু তার সঙ্গে মিলামিশা মানে
ঘোরা, তার সঙ্গে আড্ডা দিয়া, তার সঙ্গে সম্পর্ক রাখা, এগুলো চলে। সে যখন আমার ইসলামের মধ্যে আসছে না, মসজিদের মধ্যে আসছে না, তার সঙ্গে ঘোরা যাবে না। বুঝতে পেরেছেন? আমি আপনি সকলেই সতর্ক হয়ে যান, মিলামিশা করো আলেম ওলামাদের সঙ্গে। আল্লাহ পাক আলেম সঙ্গে তোমাকে হাসর করাবে, কিন্তু মদ মাতাল জেনাখোর সুদখোর ঘুষখোরদের জন্য সঙ্গে না। এগুলো আল্লাহর আইনে হারাম, এগুলো আল্লাহর আইনে ওদের সঙ্গে হাসর করা হবে, এটা আল্লাহর আইনে হবে। বুঝতে পেরেছেন? তা আমাকে আপনাকে সবটা সময় সতর্ক হতে হবে। আমি আপনি ইমানদার হয়েছি, তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে মসজিদের মধ্যে আনতে হবে, তাদেরকে হেদায়েত কিভাবে করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের জন্য এগুলো না করে তুমি তাদের জন্য আড্ডা দিবে, তাদের সঙ্গে ঘোরাফেরা করবে, তাদের সঙ্গে আল্লাহ পাক তোমাকে হাসর করা। বুঝতে পেরেছি? তাই আমি আপনি সতর্ক হয়ে যান, মানুষকে ভালোবাসো, মহব্বত করো, খেদমত করো, কিন্তু কোনো মানুষের সঙ্গে খারাপ মানুষের সঙ্গে যুক্ত না।